ব্যাগের ভেতর কি কি জিনিস তুমি নেবে। হ্যাঁ, আজকের ভিডিওটা শুনতে মনে হচ্ছে ম্যাম আমার ব্যাগে আমি কি নেব, আপনি কেন বলে দেবেন। বিষয়টা কিন্তু সেরকম নয়। আমি দেখেছি প্রচুর স্টুডেন্ট দরকারের সময় ব্যাগ থেকে জিনিস বার করতে পারে না, সে আনেনি, ভুলে গেছে। তাই জন্য আমি আজকে এই ভিডিওতে 10টা জিনিসের কথা বলবো, যে জিনিসগুলো প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাগের মধ্যে থাকাটা খুব দরকার। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর এই 10টা জিনিসের মধ্যে তোমাদের ব্যাগে 10টাই থাকে কিনা সেটা দেখে আমাকে নিচে কমেন্টে জানাবে। প্রথমেই খুব কমন একটা জিনিস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে জলের বোতল। অনেক স্টুডেন্টই জলের বোতল আনে না, ওই বন্ধু আনবে ওর থেকে খেয়ে নেব না, নিজেদের জলের বোতল নিজেরা ক্যারি করবে অবশ্যই। এবার স্কুলের ব্যাগে জলের বোতল যেটা নেবে সেটা খুব বড় বা ভারী হলে তোমাদের জলের বোতলেই কিন্তু পিঠের ব্যাগের ওজন অনেকটা বেড়ে যায়। এবার সেটা করলে তো হবে না, তাই ব্যাগ নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা যদি না দেখে থাকো দেখে আসবে, সেখানে জানতে পারবে কতখানি ওজন ঠিক স্কুলের ব্যাগের হওয়া দরকার। তাই জন্য কেউ যদি মনে করো আমি এরম একটা জলের বোতল নেব ম্যামের মতো, তাহলে কিন্তু হবে না। এই জলের বোতলের ওজনেই তোমার সব ব্যাগের ওজন চলে যাবে। চেষ্টা করবে একটু হালকা বোতল নেওয়ার, ছোট বোতল নেওয়ার, যেটা তুমি বারবার স্কুলের হয়তো ফিল্টার থাকে সেই ফিল্টার থেকে তুমি ভরে নিতে পারবে। এবারে বলবো জলের বোতল অবশ্যই চেষ্টা করবে স্টিলের বোতল নেওয়ার। যখন তুমি জলটা অনেকক্ষণ স্টোর রাখছো, স্টিলের বোতলে রেখে স্টিলের বোতল থেকেই জল খাবে। নেক্সট সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে হেলদি স্ন্যাক্স রাখার। বহু স্কুলে আছে দুটো টিফিন ব্রেক দেওয়া হয়, একটা শর্ট ব্রেক 10 মিনিটের আর একটা হচ্ছে 20 মিনিট বা 15 মিনিটের লং লাঞ্চ ব্রেক। কিন্তু যাদের একটাই মাত্র টিফিন ব্রেক থাকে, 3টে ক্লাসের বা 4টে ক্লাসের পর একটা ব্রেক, তারপর আবার লম্বা 4টে ক্লাস হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো এই স্ন্যাক্স রাখা খুব দরকার। আর এই স্ন্যাক্স কিরকম হবে, ধরো তোমার সিডস, যারা বাদাম খেতে ভালোবাসো বা যাদের কোনো অ্যালার্জি হয় না, তারা বিভিন্ন ধরনের নাটস রাখতে পারো। চেষ্টা করবে একটা করে ফ্রুট ক্যারি করার। নেক্সট যেটা বলবো 3 নাম্বার, সেটা হচ্ছে পেন্সিল বক্স ক্যারি করো। অনেকেই ক্যারি হয়তো করছো, তার মধ্যে এসেনশিয়াল জিনিসপত্রই নেই। দুটো ব্ল্যাক পেন, দুটো ব্লু পেন অবশ্যই ক্যারি করবে। একটার কালি শেষ হয়ে গেলে যেন আরেকটা থাকে। দুটো বা একটা পেন্সিল ক্যারি করবে, একটা ইরেজার ক্যারি করবে, একটা শার্পনার ক্যারি করবে, একটা ছোট স্কেল ক্যারি করবে, একটা বড় স্কেল ক্যারি করবে। হাইলাইটার ক্যারি করতে পারো যদি উঁচু ক্লাসে পড়ো বা যদি তোমার ক্লাসে অ্যালাউ করে। তো যদি ছোট ক্লাসে পড়ো তোমাদের হাইলাইটার অ্যালাউড নয়। তো এই ধরনের জিনিস যেগুলো তোমাদের খুব এসেনশিয়াল স্টেশনারি আইটেম, সেগুলো সব সময় চেক করবে তোমার ব্যাগে আছে কিনা। একসাথে তুমি 10খানা পেন নিলে স্টাইলিশ, এদিকে তোমার কাজের সময় তোমার একটা ইরেজার খুঁজে পাচ্ছ না, একটা পেন্সিল খুঁজে পাচ্ছ না, সেই রকম অদ্ভুতুরে পেন্সিল বক্স গোছাবে না। খুব লজিক্যালি ট্যাক্টফুলি পেন্সিল বক্সটা গুছিয়ে ব্যাগের মধ্যে কিন্তু অবশ্যই রাখবে। নেক্সট যেটা বলবো 4 নাম্বার, সেটা হচ্ছে ফার্স্ট এড কিট। এটা 90% স্টুডেন্টদের ব্যাগে থাকে না, কিন্তু সবার একটা ফার্স্ট এড কিট রাখাটা খুব দরকার। তার মধ্যে কি থাকবে, একটা কটন থাকবে, একটা বেটাডাইনের যে লিকুইড অয়েনমেন্ট থাকে যাতে কেটে গেলে ফট করে লাগাতে পারো, একটা স্যাভলন, ছোট স্যাভলন রাখলে, দুটো ব্যান্ডেড রাখলে, একটা মাথা ব্যথা যদি হয় তুমি একটু বাম রাখতে পারো, একটা জ্বরের মেডিসিন অবশ্যই রাখবে যাতে জ্বর এলে ফট করে তুমি কিছু মুখে দিয়ে জ্বরের ওষুধটা খেয়ে নিতে পারো। এই জিনিসগুলো সব সময় ব্যাগে ক্যারি করবে। এগুলোতে বেশি জায়গা লাগে না, কিন্তু একেবারে লাগে না, কিন্তু এই জিনিসগুলো ক্যারি করতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলে যায়। তারপরে রাস্তায় একটা পড়ে গেলে, একটা পায়ে কেটে গেল, কার থেকে জলের বোতলও নেই, ফার্স্ট এড বক্সও নেই, ওরম করলে হবে না। নিজের ব্যাগেই রাখতে হবে, যাতে কেটে গেলেও জল দিয়ে পরিষ্কার করতে পারো, স্যাভলন দিয়ে তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করতে পারো, বেটাডাইনটা লাগাতে পারো, ব্যান্ডেডটা লাগাতে পারো, আর একটা ব্যথার ওষুধ রাখতে পারো, যাতে অনেক সময় স্প্রেন হয়, ধাক্কাধাক্কি বা ট্রেনে বাসে করে যাচ্ছ, যা বন্ধুদের সাথে এটা ওটা করতে গিয়ে লেগে গেল হাতে, তুমি চট করে একটা অয়েনমেন্ট বা স্প্রে লাগিয়ে নিয়ে তোমার যাতে ব্যথাটা তৎক্ষণাতের জন্য রিলিভ হয় সেই রকম একটা রাখতে পারো। এবারে প্রতিটা স্কুলেই কিন্তু ফার্স্ট এড কিট থাকে, তাই স্কুলের এই সমস্যা যদি নাও তোমাকে ফেস করতে হয়, স্কুলের বাইরেও তো তোমাদের থেকে থাকতে হয়।
এমন তো নয় যে বাড়ি থেকে টুক করে তুমি স্কুলে পড়ে গেলে বা কলেজে পড়ে গেলে, মাঝখানের যে রাস্তাটা তাতেও তো বিপদ আপদ হতে পারে। সেই কারণে এই জিনিসটা রাখাটা সবসময় ব্যাগের মধ্যে উচিত। এবারে নেক্সট যে আইটেম বলবো, ফিফথ, সেটা হচ্ছে নোটবুক আর একটা ফোল্ডার। অনেক সময় স্কুলে তোমাকে লুজ কিছু নোট প্রোভাইড করা হয়, কিছু জিনিস প্রোভাইড করা হয় যেগুলো লুজ পেপার বা বন্ধুর থেকে তুমি নিচ্ছ বা জেরক্স করছো যাওয়া আসার পথে, কোথায় রাখবে খুঁজে পাও না, এই বইয়ের ভেতর ঢোকাচ্ছ, সে বইয়ের ভেতরেই থেকে গেল, আবার 3 দিন পরে বেরোলো। ওরকম না, একটা আলাদা ফোল্ডার সবসময় ব্যাগে রাখবে, যেই ফোল্ডারের মধ্যে তুমি এরকম লুজ যে কাগজ সেগুলো ঢুকিয়ে রাখতে পারবে। নেক্সট, নোটবুক। চেষ্টা করবে, ধরো তোমার 7টা ক্লাসের জন্য এই মোটা মোটা নোটবুক নিয়ে ব্যাগটাকে খুব হেভি করে না দেওয়ার, পাতলা পাতলা নোটবুক নেবে। আর যদি বড় ক্লাসে পড়ো, অ্যালাউ করে তোমাদের, যারা কলেজে পড়ছো বা কিছু, তাদের ক্ষেত্রে বলবো একটা কপির মধ্যে দেখবে 6খানা 7খানা ডিভিশন করা থাকে বা 5খানা ডিভিশন করা থাকে আলাদা আলাদা টপিকের জন্য। স্কুলে অ্যালাউ করলে স্কুলেও ইউজ করতে পারো, টিউশন ক্লাসেও ইউজ করতে পারো, অথবা যদি ডিফারেন্ট নোটবুক ক্যারি করতে হয় তোমাদের নিজেদের সুবিধার্থে, সেগুলোকে খুব বাল্কি বানাবে না, পাতলা পাতলাই কিনবে যাতে ওজনটা বেশি না হয়ে যায়। শেষ হলে আবার নতুন নোটবুক কিনবে, আবার নেবে, কিন্তু একবারে না আমার চলে যাবে 1 বছর, আমি একটা মোটা কিনলাম, সেটা মাথায় রাখবে যে সেটা তোমাকে কিন্তু রেগুলার ক্যারিও করতে হবে। ঠিক আছে। নেক্সট 6 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে পার্সোনাল হাইজিন কিট। হাইজিন কিটের মধ্যে কি থাকবে, একটা স্যানিটাইজার স্প্রে থাকবে, টিস্যু পেপার থাকতে পারে, একটা এক্সট্রা রুমাল রাখবে। এবার গার্ল স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি বলবো তোমরা স্প্রে রাখতে পারো, ইউরিনের করার আগে তোমরা স্প্রেটাকে সিটের মধ্যে দিয়ে 10 সেকেন্ড ওয়েট করে তারপরে তোমরা টয়লেটটা করবে, যাতে জার্মসগুলো না আসে। কারণ মেয়েদের বডি স্ট্রাকচার ছেলেদের বডি স্ট্রাকচার আলাদা, মেয়েদেরকে একটু লো ডাউন হয়ে তবে তোমাকে ইউরিনটা পাস করতে হয়, তাতে কি হয় নিচ থেকে জার্মসগুলো তাড়াতাড়ি অ্যাফেক্ট করার চান্সেস থাকে। ইনফ্যাক্ট ছেলেদেরও হয় এটা, আমি বলছি না শুধু মেয়েদেরই হয়। তাই ছেলেরাও যদি পারো তো একটা এরকম ক্যারি করবে, যাতে যেইখানে তোমরা টয়লেটটা করছো, ইউরিনেশন করছো, সেই জায়গাটায় স্প্রে করে 10 সেকেন্ড ওয়েট করে তারপর ইউরিনেশন করবে, আদারওয়াইজ ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন আসতে পারে। আর গার্ল স্টুডেন্টদের অবশ্যই তোমাদের স্যানিটারি ন্যাপকিন যেগুলো, সেগুলো নিজেদের পার্সে বা নিজেদের এই পার্সোনাল হাইজিন কিটে ক্যারি করার চেষ্টা করবে। তো এগুলো যাতে সবসময় তোমার ব্যাগে মজুদ থাকে সেই দিকটায় লক্ষ্য রাখবে। নেক্সট 7 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে একটা ছোট ছাতা বা রেনকোট সবসময় ক্যারি করার। পাতলা রেনকোট খুব পাওয়া যায় যেগুলো খুব লাইট ওয়েট, ওই বাল্কি মোটা মোটা রেনকোট না, একদম পাতলা কাপড়ে প্লাস্টিকের মতন রেনকোট, জাস্ট ভাঁজ করে এইটুকু হয়ে যায়, ব্যাগের মধ্যে একটা কোনায় ফেলে রাখলে ভুলে যাবে, ওটা বেশি ওজনও নেবে না, কিন্তু থাকলে কি দরকারের সময় যাতে ফট করে তুমি রেনকোটটা চাপিয়ে বৃষ্টিতে ভিজতে না হয়। নেক্সট 8 নাম্বার যে পয়েন্টটা বলবো যেটা তোমাদের ক্যারি করতেই হবে সেটা হচ্ছে নিজেদের একটা পাউচ বা ওয়ালেট বলতে পারো। তাতে কি কি থাকবে, একটা তোমার স্কুলের যে আইডি কার্ড, সেটা যদি গলায় ঝুলিয়ে রাখতে হয় সবসময় আইডি কার্ড, তাহলে আইডি কার্ডের জেরক্স করে তোমরা ওই পাউচের মধ্যে রেখে দেবে। তার সাথে এমার্জেন্সি কয়েকটা কন্ট্যাক্ট নাম্বার সেই পাউচের মধ্যে রাখবে। তার সাথে টাকা পয়সা তো থাকছেই, টাকা পয়সা এমার্জেন্সির জন্য অবশ্যই রাখতে হবে, তার সাথে কিন্তু এগুলো রাখতে হবে। যদি আইডি কার্ডে তোমার ব্লাড গ্রুপ, নিজের বাড়ির অ্যাড্রেস লেখা না থাকে, তাহলে অবশ্যই সেই দুটো ওই পাউচের মধ্যে রাখবে। তোমার ব্লাড গ্রুপ কি সেটা লিখে বা তোমার ডিটেল লিখে, তোমার নাম, তোমার ব্লাড গ্রুপ, তোমার অ্যাড্রেস, তোমার আধার থাকলে সেই আধার নাম্বার লিখে পাউচের মধ্যে সেফলি রেখে দেবে। তার সাথে তোমরা যদি ট্রাভেল করো, তোমাদের বাসের পাস থাকতে পারে, তোমাদের ট্রেনের পাস থাকতে পারে, মান্থলি থাকতে পারে, তোমাদের মেট্রোর মান্থলি কার্ড থাকতে পারে, যা যেভাবে ট্রাভেল করো সেই ট্রাভেলের যে কার্ড সেটা তোমরা রাখতে পারো এই পাউচের মধ্যে। এই পাউচটা সবসময় অর্গানাইজ থাকবে, আজে বাজে জিনিসে, ওই বাসে যাচ্ছ টিকিটটাও ওর মধ্যে ঢুকছে, 10টা টিকিট জমছে, সেরকম যেন না হয়। সবসময় ক্লিন, এসেনশিয়াল জিনিসপত্রগুলো যেন চট করে পাওয়া যায়, সেইগুলো এই পাউচের মধ্যে রাখবে। রেখে
ব্যাগের মধ্যে রাখবে সিকিওর জায়গায়, যাতে পিক পকেট না হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবে, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। 9 নাম্বার যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা নন একাডেমিক আইটেম, মানে যেগুলো তোমার স্কুলে কোনোভাবে ইউজ হয় না। যদি তোমরা একা থাকতে ভালোবাসো, অনেকে একা একা থাকতে ভালোবাসে, খুব ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হতে পারে, কেউ ইন্ট্রোভার্ট হতে পারে। তুমি যদি ইন্ট্রোভার্ট ক্যারেক্টারের হও, নিজের জন্য একটা বই রাখবে, পাতলা বই, নন একাডেমিক, যাতে তুমি ট্রাভেলের সময় সেটা উল্টে পাল্টে পড়তে পারো, মোটিভেশনাল বই। নেক্সট, তুমি একটা মিনি জার্নাল রাখতে পারো, যেখানে তুমি তোমার থটসগুলো লিখতে পারো। ধরো তোমার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে স্ট্রং বানাতে হবে, হয়তো তুমি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে চাইছো ভালো করে লিখতে, বা হিন্দিটাকে স্ট্রং করতে চাইছো, বা ইংলিশটাকে স্ট্রং করতে চাইছো। চেষ্টা করবে নিজের জার্নালিং সেই ল্যাঙ্গুয়েজে করার, যাতে সেই ল্যাঙ্গুয়েজের উপরে তোমার দক্ষতা বাড়ে এবং মনের ভাব প্রকাশ করার ক্ষমতা সেই ল্যাঙ্গুয়েজের উপর বাড়ে। সেটা তোমার পার্সোনাল ডায়েরি, তুমি ভুল লেখো ঠিক লেখো, কেউ তোমায় জাজ করবে না, ঠিক আছে, সেটা করতে পারো। এবার যদি তোমরা বেশ সোশ্যাল বার্ড হও, যদি একা থাকতে অত ভালো না লাগে, যদি তোমরা বন্ধু বান্ধবদের সাথে থাকো, তাহলে কি করবে, তোমরা কার্ডস ক্যারি করতে পারো। উনো কার্ডস ক্যারি করলে, এমনি কার্ডস ক্যারি করলে, প্লে করলে, বা তোমরা একা কোনো কম্পিটিশন করতে পারো, রুবিক্স কিউব সলভ করার, কে ফার্স্ট করছো। তো এই ধরনের কিছু গেমস তোমরা রাখতে পারো, যাতে বন্ধুদের সাথে এনগেজিং কোনো গেমস যেগুলো খেলতে পারো। কিন্তু সে তুমি একা একা থাকো বা দোকা দোকা থাকো, কখনোই চেষ্টা করবে ওই মোবাইল স্ক্রল করে যাচ্ছ সেটা না করতে। কিছু না কিছু প্রোডাক্টিভ করবে, যাতে তার পরের কাজটা করার সময় তোমার মাইন্ডটা ফ্রেশ থাকে। তা তোমরা কে এগুলোর মধ্যে কি কি করো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট 10 নাম্বার আর ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে রুটিন অনুযায়ী বই নেওয়া। এটা খুবই অবভিয়াস, বলবে ম্যাম 10 নাম্বারেরটা আপনি কি বললেন, কিন্তু বিশ্বাস করো প্রচুর স্টুডেন্ট এমন আছে আমি দেখেছি, ম্যাম আজকে তো বইটা আনিনি। এরম করলে চলবে না। হ্যাঁ, যদি তোমাদের অ্যালাউ করে, অনেক উঁচু ক্লাসে হয় কি বই খুব ভারী হওয়ার জন্য মানে তোমরা শেয়ার করে বই আনতে পারো। ধরো একজন 3টে সাবজেক্টের বই আনলো, তুমি 4টে সাবজেক্টের বই আনলে, আবার পরের দিন ও 4টে সাবজেক্টের বই আনলো, তুমি 3টে সাবজেক্টের বই আনলে। এইভাবে তোমরা বইটাকে ডিস্ট্রিবিউট করে নিতে পারো, তাহলে তোমাদের ব্যাগের ওজনটাও ঠিক থাকে, অত ভারী হয়ে যায় না। কিন্তু যদি অ্যালাউ না করে, যদি তোমাদের ম্যাম বলে যে না প্রত্যেকটা বই তোমাদেরকে ক্যারি করতে হবে, সেই ক্ষেত্রে কি হবে, তোমরা যদি ভুলে যাও তোমাদেরই অসুবিধা। তাহলে অবশ্যই আগের দিন রাত্রে চেক করবে রুটিন, সেই রুটিন অনুযায়ী বইপত্র ক্যারি করা, নিয়ে যাওয়ার, যাতে ক্লাসে গিয়ে বলতে না হয় যে ম্যাম ভুলে গেছি, আজকে খাতাটা আনিনি, আজকে তো বইটা আনিনি, এইরকম সিচুয়েশন যেন না হয়। তাই জন্য লাস্ট এবং ফাইনালি রুটিন দেখে অবশ্যই ব্যাগ গোছানোর চেষ্টা করবে। এবার তোমাদের ব্যাগে এইগুলোর মধ্যে কোনগুলো নেই বা রাখো না সেগুলো আমাকে জানাও, বা কোনগুলো তোমরা এক্সট্রা রাখতে চলেছো, বা এর বাইরেও যদি তোমাদের ব্যাগের মধ্যে মনে হচ্ছে যে এসেনশিয়াল আরও কিছু দরকার, সেগুলোও তোমরা আমাকে মন খুলে কমেন্টে জানাতে পারো। তাহলে দেখা হবে আবার কমেন্ট সেকশনে আর নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণ খুব মন দিয়ে পড়াশোনা করো আর বেশ মাইন্ডফুলি ব্যাগ গোছাও।